বাসর রাতে যে কাজ করা একান্ত দরকার, জেনে নিন কি কি করতে হয়। বাসর রাতে কি যৌন মিলন আবশ্যক? যারা নতুন বিয়ে করেছেন বা বিয়ে করতে চলেছেন তারা বাসর রাতে যৌন মিলন করবেন কিনা ভাবছেন। বাসর রাতে বেশিরভাগ পুরুষেরাই যৌন মিলনের বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন ও চিন্তার ভাঁজ কপালে পড়ে। তবে এক্ষেত্রে বিয়েটা যদি ভালোবেসে হয়ে থাকে বা হবু স্ত্রীর সাথে যদি বিয়ের আগে থেকেই ভালো বোঝাপড়া হয়ে থাকে, তাহলে বাসর রাতে যৌন মিলন নিয়ে তাদের চিন্তা তুলনামূলক অনেক কম থাকে। আর বিয়েটা যদি পারিবারিক হয়, হবু স্ত্রীর সাথে যদি তেমন জানাশোনা না থাকে, তাহলে বাসর রাতে যৌন মিলনের বিষয়টি নিয়ে চিন্তিত থাকাটা স্বাভাবিক। কেউ কেউ মনে করেন বাসর রাতে আগ্রহের মাত্রা বেশি থাকে বা বাসর রাতে যৌন মিলন করতেই হবে। আবার অনেক এমনও মনে করে বাসর রাতে যৌন মিলন না করে 2-3 দিন পর যৌন মিলন করা ভালো। আপনি বা আপনার হবু স্ত্রী আপনারা বাসর রাত কিভাবে কাটাবেন তা কিন্তু আপনাদের দুজনকে মিলেই ঠিক করতে হবে। আপনাদের ফুলসজ্জার রাতটা যদি একে অপরের সাথে যৌনতা করে ঘুমিয়ে কাটিয়ে দেন, তাহলে বিষয়টা কিন্তু মোটেও ভালো হবে না। ফুলসজ্জার রাত এমন একটি রাত, যে রাত এক জীবনে আর দ্বিতীয়বার ফিরে আসবে না। তাই এই মিষ্টি মধুর রাতে আপনার স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের দৃঢ়তা স্থাপনের জন্য গল্প করেই না হয় কাটান। যৌন মিলনের রাত তো বহুবারই আসবে, কিন্তু বাসর রাত তো আর ফিরবে না। বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে একে অপরের ভালো লাগা, খারাপ লাগার বিষয়গুলোকে জানার চেষ্টা করুন। জীবনে যেহেতু এই রাতটা একবারই আসে, তাই আপনারা স্বামী স্ত্রী একে অপরকে আদরের মাধ্যমে মিষ্টি প্রেমের গল্পের দ্বারা পারস্পরিক আলোচনার পরিপ্রেক্ষিতে এই সুন্দর রাতটিকে যাপন করতে পারেন। মনে রাখবেন, যৌন মিলন ছাড়াও বাসর রাতকে স্মরণীয় করে রাখার ও আরও রোমান্টিক করে তোলার অনেক রকমের উপায় আছে। তাই বাসর রাতে সহবাস করার থেকে একদিন বন্ধুত্বের আদর মিশ্রিত আলোচনা করা অত্যন্ত ভালো। বিয়ের কয়েকদিন আগে থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত বর কনের উভয়কেই কিন্তু নানারকম পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। আর এই পরিশ্রম করার জন্য বিয়ের দিনে বর এবং কনে অনেক বেশি ক্লান্ত থাকে। আর এই ক্লান্ত শরীর ও মনে যৌন মিলন করা কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। প্রথমত, শরীর ক্লান্ত থাকলে পুরুষরা কিন্তু এমনিতেই দীর্ঘ সময় যৌন মিলন করতে পারে না। আর বিয়ের প্রথম রাতেই যদি আপনি আপনার স্ত্রীর সাথে ভালোভাবে যৌন মিলন করতে না পারেন, তাহলে প্রথম দিন থেকেই আপনার স্ত্রীর কাছে আপনার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। এছাড়া অনেক সময় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, এবং সেই সাথে বর ও কনের শরীরও ক্লান্ত থাকে। আর সেই ক্লান্ত শরীর নিয়ে পুরুষ যদি যৌন মিলন করে, তাহলে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হতে পারে। প্রথমবার যৌন মিলন নিয়ে পুরুষের মতো স্ত্রীর মনেও নানা রকমের আশা ও উদ্বেগ কাজ করে। আর এই প্রথম দিন স্বামীর ক্লান্ত শরীরে মিলনের ফলে বীর্যপাত হয়ে গেলে স্ত্রীর কাছে এই বিষয়টি মোটেও ভালো লাগবে না। এজন্য বাসর রাতে সবচেয়ে ভালো কাজ হল আপনারা একে অপরকে আদরে ভরিয়ে দিতে পারেন। দুজন দুজনের সাথে খুব ভালোভাবে গল্প করতে পারেন। একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারেন। সকালবেলায় একসাথে দুজনে একে অপরকে ঘুম থেকে আদর করে তুলতে পারেন। এরপর আপনারা বিয়ের পরের দিন অনায়াসে যৌন মিলন করতে পারেন, যেহেতু বাসর রাতে আপনারা পারস্পরিক খুব ভালোভাবে গল্প গুজব করে কাটিয়েছেন ও একে অপরের ভালো লাগা খারাপ লাগা মানসিকতা বুঝে নিতে পেরেছেন। এছাড়া আপনাদের শারীরিক ক্লান্তিও কিছুটা কম, তাই বিয়ের পরের দিন যদি আপনারা একে অপরের সাথে যৌন মিলন করেন, তাহলে আপনাদের সহবাসে কোনোভাবেই সমস্যার সৃষ্টি হবে না। বাসর রাতে স্ত্রীর কাছে কি চায় স্বামী? বিয়ের প্রথম রাত, অর্থাৎ ফুলসজ্জার রাত হচ্ছে যে কোনো দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। বলাই বাহুল্য যে এই রাত নিয়ে উভয়েরই অনেক স্বপ্ন, অনেক চাওয়া পাওয়া থাকে। নারী না হয় এক বুক আশা নিয়ে স্বামীর জীবনসঙ্গী হয়ে শ্বশুর বাড়িতে যান, কিন্তু স্বামী কি আশা করেন স্ত্রীর কাছে? ফুলসজ্জার রাতে প্রত্যেক স্বামী নিজের স্ত্রীর কাছ থেকে 7টি বিষয় আশা করেন। পাঠকদের কাছে তা তুলে ধরা হল। 1. স্ত্রীকে দেখা যাবে অপ্সরার মতন। জীবনে খুব কম মানুষই বারবার বিয়ে করেন, তাই বিশেষ এই রাতটি জীবনে বারবার ফিরে আসে না। তাই প্রত্যেক পুরুষই স্ত্রীকে সেদিন নিজের স্বপ্নকন্যা রূপে দেখতে চান। আশা করে থাকেন যে স্ত্রীকে দেখাবে পৃথিবীর সবচাইতে সুন্দর রমণীর মতো। 2. স্ত্রীর জীবনে তিনিই প্রথম পুরুষ। অধিকাংশ পুরুষ আজও আশা করেন যে স্ত্রী ভার্জিন হবে, অর্থাৎ তিনিই হবেন প্রথম পুরুষ যার সাথে স্ত্রী প্রথম শারীরিক সম্পর্ক করেছে। 3. একটু লজ্জা। লজ্জা নারীর ভূষণ। এই কথাটি ফুলসজ্জার রাতেই যেন সবচাইতে বড় সত্য।
বিয়ে প্রেমের হোক বা পারিবারিক, প্রত্যেক পুরুষই এই বিশেষ রাতে আশা করে থাকেন যে স্ত্রী একটু লজ্জা পাবেন, একটু প্রেমের ছলকলা খেলবেন, আর তবেই ধরা দেবেন প্রেমের বন্ধনে। 4. সমৃদ্ধ জীবনের আশ্বাস। দুজনে একত্রে নতুন জীবন শুরু করতে চলেছেন। বিয়ের এই প্রথম রাতটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। পরস্পরকে আশ্বাস ও প্রতিজ্ঞা করার জন্য আদর্শ সময়। স্বামীও আশা করেন যে স্ত্রী তাকে একটু সুখের সংসারের আশ্বাস দেবেন। 5. নিজের প্রশংসা। নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে? আর পুরুষেরা তো স্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। বিয়ের প্রথম রাতেই এই প্রত্যাশা থাকে সবচাইতে বেশি। 6. শ্বশুর বাড়ির প্রাপ্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ। বিয়েতে কি হলো, কি হলো না, কি পেলেন, কি পেলেন না ইত্যাদি নিয়ে হতাশা বা ক্ষোভ ব্যক্ত না করে যা পেয়েছেন সেটা নিয়েই সন্তুষ্টি প্রকাশ করুন। দেখবেন স্বামীর চোখে আপনার সম্মান হয়ে উঠেছে আকাশচুম্বী। 7. নিজের ভার স্বামীর হাতে ছেড়ে দেয়া। এটা সেই বিশেষ রাত, যে রাতে স্ত্রী নিজেকে অর্পণ করেন স্বামীর জীবনে। নিজের দায়িত্ব ছেড়ে দেন স্বামীর হাতে। আর আপনি যতই স্বাধীনচেতা নারী হয়ে থাকুন না কেন, আপনার স্বামী কিন্তু সারা জীবনই চাইবেন যে আপনি তাকে বিশ্বাস ও ভরসা করুন। আর এই কাজটি বিয়ের রাতে করলে খুশি হয়ে ওঠেন সকল পুরুষই। বাসর রাতের ভালোবাসা। আজ নিলয় ও নীলার বাসর রাত। বাসর রাতটা ওদের চমৎকারভাবে কাটছে। বিচিত্র রঙের রঙিন ফুলে সজ্জিত বিছানায় দুজন পাশাপাশি বসে নতুন এক স্বপ্নের রাজ্যে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছে। দুজনের অন্তর আজ এক হয়ে গেছে। দুজনে মিলে ঠিক করেছে আজকের এই মধুর রাতটা সত্যিকার অর্থেই মধুর করবে, প্রেম ভালোবাসা দেহমন আদান প্রদানের মাধ্যমে সারা রাত কাটিয়ে দেবে, এক মুহূর্ত ঘুমাবে না। অথচ ওদের বিয়েটা আজকালকার মতো প্রেমের বিয়ে না। পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়েছে। অল্প সময়ের মধ্যে একে অন্যকে অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছে। নীলয় নীলাকে এখন বুকের সাথে আলতো করে জড়িয়ে রেখেছে। নীলার গালে মুখে পালে চুমু খাচ্ছে। নীলা কিছুটা লজ্জা পেলেও ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে, দুচোখ বুঝে নিলয়ের গালে একটা চুমু খেল। এখন দুজন বিছানায় শুয়ে পড়ল। নিলয় নীলাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি খুব ভালোবাসি। সারা জীবন ভালোবাসব। এর আগে আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি। কোনো মেয়েও আমাকে ভালোবাসেনি। তাই সব ভালোবাসা তোমার জন্য রেখেছি। নীলা বলল, কোনো মেয়েকে ভালোবাসতে পারনি কেন? নীলয় বলল, একজনকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে বাসেনি। তুমি কাউকে ভালোবাসতে? নীলা বলল, না, তবে একটা ছেলে আমার সাথে প্রেম করার চেষ্টা করেছিল। নীলা, তুমি কি করলে? নীলা, আমি রাজি হইনি। নীলা, ঘটনাটা খুলে বল। তবে বলতে না চাইলে থাক। নীলা, খুলেই বলি, নইলে তুমি ভুল বুঝতে পার। নীলা, দুর্বক। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ভুল বুঝ কেন? নীলা, তারপরেও খুলে বলি, আমি কোনো কথাই গোপন রাখতে চাই না। ছেলেটার নাম জয়। আমি তাকে কখনো দেখিনি। মোবাইলে তার সাথে পরিচয়। আমাকে কল করে প্রথমে বন্ধু হতে চেয়েছে। আমি ভালোমন্দ তেমন কিছু বলিনি। সে মাঝে মাঝে কল করে প্রায় জোর করেই আমার সাথে কথা বলত। একদিন তো প্রেমের প্রস্তাব দিয়ে ফেল। আমি আগে কিছু না বললেও এবার সাথে সাথে প্রত্যাখ্যান করলাম। নীলা বলল, প্রত্যাখ্যান করলে কেন? নীলা বলল, প্রেম জিনিসটা আমার কখনো ভালো চোখে দেখা হয়নি। আর পরিবার থেকেও প্রেম করতে নিষেধ ছিল। কারণ আমার বরবোন প্রেম করে বিয়ে করে সুখী হতে পারেনি। অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে। অন্যদিকে আমার এক বান্ধবী প্রেম করে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে। তুমিই বলে অবস্থায় পরিবারের কথা অমান্য করে প্রেম করার সাহস আমি কোথায় পাব? নীলায়, ছেলেটাকে তা বলেছিলে? নীলা, বলিনি, শুধু বলেছি বিয়ের আগে আমি প্রেম করব না। নীলা, সে কি বলল? নীলা, প্রথমে খুব অনুরোধ করেছিল। কেন করব না জানতে চেয়েছিল। কিন্তু আমার এক কথা, আমি প্রেম করব না। তারপর ছেলেটা একদিন আমাকে হুমকি দিয়ে বলেছে, দাঁড়া, তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব। মনে রাখিস। আমি বলেছি, আচ্ছা যা, যা পার করিস। নীলা, এরপর কি হলো? নীলা, আর কিছু হয়নি। সে আর কল করেনি। আমার তো আর কল করার প্রশ্ন আসে না। এখন কল দিয়ে বলা লাগে, কি রে, আমায় বিয়ে করেছিস না? আয় প্রেম কর। তবে শুনে রাখ, আমার বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর সাথে বাসর রাত কাটাচ্ছি।
নীলা, তাহলে কল করে বল। নীলা, কি দরকার কল করার? ও কথা তো এমনি বললাম। আমি ওকে আর কখনো মনে করতে চাই না। আমি জিতেছি, ও হেরেছে, ব্যাস এখানেই শেষ। নীলা, শেষ হবে না। ও তোমার সাথে সারা জীবন জোকের মতো লেগে থাকবে। নীলা, ইস, এত সোজা? তাহলে ওকে আমি আস্ত রাখব। নীলা, আস্তে রাখবে, জড়িয়ে রাখবে। নীলা, তুমিও ওই পাগলটার মতো কি বলছো? নাকি সন্দেহ করছো ওর সাথে আমি প্রেম করেছি, এখনো করছি? নীলা, না না, সন্দেহ করব কেন? তুমি ফুলের মতো পবিত্র একটা মেয়ে। তুমি ওকে কল করে শুধু বলবে যে তুমি এখন আমার সাথে বাসর ঘরে। নীলা, ঠিক আছে, দিচ্ছি। নীলার ছেলেটার নম্বর মুখস্থ হয়ে গিয়েছিল। মোবাইলে নম্বর উঠিয়ে কল দিল, একটু পর রিং বাজল। তখনই নিলয়ের মোবাইলটা বেজে উঠল। সেটাও নীলার কাছে ছিল। এক হাতে সেটা তুলে বলল, তোমার মোবাইলটাও বাজছে। বলার সাথে সাথে মোবাইলের স্ক্রিনে নাম দেখল, নীলাঞ্জনা, নীলা, এবং নীলার মোবাইল নম্বর। নীলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীলা বলল, কি ব্যাপার? কি হয়েছে? নীলার হতভম্ব ভাবটা এখনো কাটেনি। নীলা বলল, বুঝেছি, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। শোনো, সেই ছেলেটা হারেনি, যা বলেছে তাই করেছে। নীলা হেসে বলল, ওরে শয়তান, তুমিই সেই ছেলেটা? নীলয় এবার নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইয়েস ম্যাডাম, আপনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। যখন বুঝলাম প্রেমের পথে হবে না, তখন সিদ্ধান্ত নিলাম এর চেয়েও সহজ পথ আছে, ঘটকের মাধ্যমে বিয়ে করতে হবে আপনাকে। নীলা একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ভালো করেছেন। আসলে আমারও তখন মাঝে মাঝে আপনার কথা শুনে প্রেম করতে ইচ্ছে হতো। আপনি এত মধুর কথা বলতেন আর খুব ভালো ছিলেন। আপনি আমাকে এত ভালোবাসতেন, খুব অনুতপ্ত ছিলাম। সারা জীবনই একটা অপরাধবোধ কাজ করত। যাক, বাঁচা গেল, যতটুকু ভালোবাসা দিয়েছেন ততটুকু ফিরিয়ে দেবার পথ হয়ে গেল। নীলয় বলল, আসলে আমি তোমাকে না পেলে বাঁচতাম না, তাই এই পথের আশ্রয় নিয়েছিলাম। নীলা বলল, আমারও এখন মনে হচ্ছে তুমি আমার জীবনসাথী না হলে আমিও বাঁচতাম না। নীলয় নীলার ঠোঁটে একটা চুমু খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, যে ভালোবাসা এতদিন পাইনি তা আজ আদায় করে নেব। নীলা নীলয়ের বুকের মধ্যে মুখ ডুবিয়ে বলল, এতদিন যত কষ্ট দিয়েছি, আজ একদিনেই তোমাকে তার 1000 গুণ ভালোবাসা দিতে চাই। এরপর ওরা মধুর এক ভালোবাসার জগতে চলে গেল। 1000 বছর ওরা সেখানে থাকতে চায়। আজ বাসর রাতের ভালোবাসার মাধ্যমে সেই জগতের শুরু। বাসর রাতে কিভাবে আদর করতে হয় শিখে নিন। বিয়ে প্রত্যেক মানুষের জীবনের স্বপ্নের একটি অংশ। প্রত্যেক ছেলে মেয়ের মধ্যে অনেক কৌতূহল কাজ করে। আসলে বিয়ে বলতে কি বোঝায়? বিয়ে হল ধর্মীয় রীতি অনুসারে একজন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ অপর প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি করা, যেটাকে ইসলামী নিয়মে নিকাহ বলা হয়ে থাকে। বিয়ে সম্পন্ন হওয়ার পরেই কেবল তারা স্বামী স্ত্রীর মতো সংসার করতে পারে। শারীরিক মেলামেশা, যেটাকে সহবাস বলা হয়ে থাকে। তবে বিয়ের থেকেও বাসর ঘরকে নিয়ে সবার মধ্যে একটু বেশি কৌতূহল কাজ করে। কারণ বিয়ের রাতেই একজন নারী পুরুষ এক ঘরে থাকার অনুমতি পায়। তাই কিভাবে বিয়ের রাত বা বাসর রাতকে অনেক বেশি স্মৃতিমধুর করে রাখা যায়? বাসর ঘরে আসলে কি করা দরকার? কি করতে হয়? কিভাবে কথা শুরু করতে হয়? কোন কাজগুলো করা ঠিক নয়? এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে সম্পূর্ণ লেখা পড়তে হবে। আজকে দেখুন বাসর রাতে যে কাজটি করতে ভুলবে না, জেনে নিন বাসর ঘরের করণীয়, পর্ব 2। বিয়ের প্রথম রাত মানে বাসর রাত, ব্যাপারটার প্রতি আমার অনেক দিন এর ইন্টারেস্ট। নতুন বিয়ে করা স্বামী স্ত্রী জীবনে প্রথমবারের মতো একই ঘরে একসাথে থাকে। কিভাবে প্রথম কথা বলা শুরু করে, কিভাবে কি হয়, এইসব জানতে আমার প্রচুর আগ্রহ। কেন এই রাতটাকে স্বামী স্ত্রীর জীবনের শ্রেষ্ঠ রাত বলা হয়, আমাকে জানতেই হবে। ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলাম এই রাতে আসলে কি হয়। তারা বলল, ও আমরা কি জানি, আমাদের কি বিয়ে হয়েছে। একে একে খালাত মামাতো বোনদেরকে, ভাবি, দাদু, শেষ পর্যন্ত লাজ লজ্জা ভুলে আম্মুকে, বেস্ট ফ্রেন্ড ও জিজ্ঞেস করলাম। কেউই আমাকে সঠিকভাবে বলেনি যে স্বামী স্ত্রী প্রথম কথা বলা শুরু করে কিভাবে। সবাই সারাংশটা বলে শুধু কি আর করা, নিজের বাসর রাতের অপেক্ষা করতে হলো। চিন্তা করেছি নিজের বাসর রাতের কথা কাউকে বলবো না। আমি যখন কারোটা জানতে পারি নাই, তখন আমারটা কেন জানাবো।
পরে আবার মনে হলো আসলে শেয়ার করা উচিত, হয়তোবা আমার মতো অনেকেই আছে যারা এই বিষয়টা জানতে চায় হোয়াই বাসর রাত ইজ দ্য সর্বশ্রেষ্ঠ রাত ফর হাজব্যান্ড ওয়াইফ। লজ্জা লাগছে, তবুও বলেই ফেলি। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আমাদের। বিয়ে ঠিক হওয়ার পর হালকা পাতলা কথা বলতাম হবু বরের সাথে। এই কেমন আছি, কি করছি এইসব। বিয়ের রাতে প্রায় 11টার সময় আমাকে বাসর ঘরে নেওয়া হয়। তখন আমার পরনে ছিল সোনালি পাড়ের লালচে খয়েরি শাড়ি, বিয়ের লাল বেনারসিটা খুলে এটা পরানো হয়েছে। গলায় ছোট একটা হার, কানে দুল, হাতে খয়েরি কাচের চুড়ি আর আমার শাশুড়ির দেয়া এক জোড়া সোনার বালা। সাজুগুজু বলতে চোখে কাজল আর ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক। আমি বিছানায় বসে আছি আর আমার স্বামী বাইরে। আমার ননদ, দেবর, খালাতো, মামাতো দেবররা আর ওর বন্ধুরা ওকে ভেতরে আসতে দিচ্ছিল না। আমার ইচ্ছা করছিল ওদের সাথে আন্দোলনে যোগ দিয়ে জোর গলায় বলি দাবিকৃত টাকা না দিলে ভেতরে আসা নিষিদ্ধ। কিন্তু আমি নিজের মনকে শক্ত করে বিছানায় বসেছিলাম। একটু পরে সে ভেতরে আসলো। সবাই রুম থেকে চলে যাওয়ার পর আমার ভাবি রুমে এসে ওকে বাইরে যেতে বলল। কানে কানে আমাকে অনেক কিছুই শিখিয়ে দিয়ে চলে গেলেন। তারপর তিনি এসে দরজা বন্ধ করলেন। বাতি নিভিয়ে নীল রং ড্রিম লাইট জ্বালালেন। একটু আগেও আমার লজ্জা লাগছিল না, কিন্তু ভাবি বলছে লজ্জা না লাগলেও চেহারায় জোর করে হলেও লজ্জাভাব রাখতে, অথচ উনি আসার সাথে সাথেই আপনি আমি লজ্জা পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল উনি আমার ঘুমটা উঠাতে চাচ্ছিলেন, যদিও আমার ঘুমটা উঠানোর মতো অত বড় ছিল না, তবুও আমি বড় করে ঘুমটা টেনে দিলাম। আমি টিভিতে দেখেছি এই সিনটা অনেক ইন্টারেস্টিং। তারপর তিনি আমার কাছে আসলেন, আমার বুক ধুকপুক শুরু করে দিল। পেছনে সরে যেতে ইচ্ছে করছিল কিন্তু পারছিলাম না, মনে হচ্ছে কিছু একটা আমাকে সেখানে আটকে রেখেছ। আস্তে আস্তে ঘুমটা উঠালেন, আমার লজ্জা লাগছিল তাই নিচের দিকে তাকিয়েছিলাম। উনি বললেন, খুব সুন্দর লাগছে। মাশাল্লাহ বলেন, হঠাৎ করেই সব লজ্জা দূর হয়ে গেল। মাশাল্লাহ, আসলেই সুন্দর তুমি। জি ধন্যবাদ, আসলে মেকআপ করছি তো তাই। শুনুন, ভাবি বলছে আমাকে আর আপনাকে নামায় পড়তে। কখন? এখন আমার আঁচলের উপর বসে আপনাকে নামায় পড়তে হবে। জানতাম না তো। কিছু না জেনেই বাসর ঘরে চলে আসছেন। এটা নিয়ম, মানতে হয়। এরপর আমরা নামায় পড়লাম। বিয়ের পর বাসর রাতে কি করবেন কি করবেন না, এ বিষয়ে ইসলাম কি বলে? বাসর রাত সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ রাত। জীবনে এমন রাত একবারই আসে। চলুন ইসলামের দৃষ্টিতে বাসর রাত সম্পর্কে জেনে নিই। বিয়ের পর বাসর রাতে স্বামী স্ত্রীর কি করে বা কি করা উচিত এবং কি করা উচিত নয়, এ বিষয়ে ইসলাম কি বলে চলুন জেনে নেওয়া যাক। গোলাপ ফুল দিয়ে দুজন দুজনাকে বরণ করে নিতে হবে। উভয় মহান আল্লাহকে যে ভালোবাসবেন তা পরিষ্কারভাবে দুজনা বোঝাপড়া করবেন। হানিমুনে কোথায় যাবেন তা বাসর রাতেই ঠিক করবেন। সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে এটা ঠিক করতে হবে যে সবচেয়ে পৃথিবীর মূল্যবান জায়গা মক্কা মদিনায় যাওয়া এবং ওমরা করার পরিকল্পনা করা। ছোটখাট ভুলের জন্য কাউকে তিরস্কার না করা, কাউকে ছোট না করা, কোনো পক্ষের আত্মীয় স্বজনকে ছোট না করা, গালি না দেওয়া, অপমান না করা। জীবনের প্রথম ভালোবাসার রাত, তাই ভালোবাসা অক্ষুণ্ণ রাখা। দুজনাতে একটু খোশ গল্প করা, জীবন থেকে কোনো গল্প বলা, ভবিষ্যৎ জেনারেশনের ব্যাপারে আলাপ সেরে নেওয়া। তবে বেশি দূর অগ্রসর না হওয়াই ভালো। মোহরানা যদি বাকি থাকে সেটা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া, অল্প দিনের মধ্যেই মোহরানা পরিশোধ করা। স্ত্রী যদি চাকরি করে তবে টাইম টেবিলটা নিয়ে একটু পরিষ্কার করা। চাকরি না করলে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলা। এ রাতই হল উত্তম ভালোবাসার রাত। দুজনার সব আকুতি মেশানো ভালোবাসা দিয়ে দুজনাকে জয় করা। কোনোভাবেই যেন ফজরের নামাজ কাজা না যায় সেদিকে লক্ষ্য রাখা। মানব জীবনের প্রতিটি পর্বে ইসলামের শিক্ষা রয়েছে। দোলনা থেকে কবর পর্যন্ত সৃষ্ট সমস্যার সমাধান দিয়েছে কোরআন হাদিস। নামাজ, রোজা, হজ ও জাকাতের আলোচনার সঙ্গে স্বামী স্ত্রীর গোপন বিষয়েও কথা বলেছেন নবী মুহাম্মদ শাহ। ইসলামিক নিয়মে সহবাস করা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রায়াক্তানা। অর্থ, আমি আল্লাহর নাম নিয়ে এই কাজ শুরু করছি। হে আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে রাখ এবং যে সন্তান তুমি আমাদের দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখ।